আজকে আমি কিছু কথা বলবো হাউস বিল্ডিং নিয়ে। তার আগে বলে রাখি যে আজকের যে ডিসকাশনটা সেটা হচ্ছে তাদের জন্য যারা বাংলাদেশের, যারা মানুষের থেকে ফ্রি ইনফরমেশন চেয়ে মানুষের থেকে হেল্প নিয়ে আবার ওই মানুষেরই বদনাম করে, এরকম মানুষগুলোর জন্য। এর প্রেক্ষাপটটা হচ্ছে এমন যে আমি গত কয়েকদিনে কয়েকটা ভিডিও আপলোড করছি ইউটিউবে। একটা হচ্ছে সিভি নিয়ে, কিভাবে সিভি তৈরি করবেন জার্মানির, আপনাদের ক্লাস নিয়েছিলাম, আপনার হয়তো মনে আছে। আর একটা হচ্ছে পরীক্ষার সিট না পারলে পেলে গুতে ইনস্টিটিউটে তখন কি করবেন, এটার বিকল্প কি সলিউশন থাকতে পারে, এই দুইটা। তো এটা নিয়ে অনেকে অনেক ধরনের উল্টাপাল্টা মন্তব্য করছে। অনেকে বলে না আমরা নাকি ব্যবসা করতেছি, আমরা নাকি গাঁজা খাই, বা এরকম অনেক কিছু কথা বলছে। তো এই কনফিউশন গুলো আসলে হাউস বিল্ডিং নিয়ে আমাদের অনেকের ভুল ধারণা আছে, ওই ভুল ধারণাগুলো একটু দূর করে নিয়ে আপনারাও যে হাউস বিল্ডিং এ আবেদন করবেন, তো আপনাদেরও হয়তো এরকম কিছু কনফিউশন থাকতে পারে। আজকে এই কনফিউশন গুলো দূর করার জন্য 10-15 মিনিটে একটা ডিসকাশন করব। তো তার আগে আমরা বুঝে নেই আসলে হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্ট গুলা কই ধাপে বা কই ধরনের হইতে পারে। তো ফার্স্ট অফ অল, আপনি যখন আবেদন করবেন কোন একটা কোম্পানিতে হাউস বিল্ডিং এর পোস্টে, হাউস বিল্ডিং মানে কি একটা ট্রেনি পোস্ট, তারা যখন হাউস বিল্ডিং এর সার্কুলার গুলো অনলাইনে অ্যাভেলেবল করে আবেদনের জন্য, তখন আপনি আবেদন করবেন। তো কোম্পানি ওয়াইজ এবং ওই কোম্পানির যে হাউস বিল্ডিংটা, ওই হাউস বিল্ডিং এর উপর ডিপেন্ড করে তারা কিছু রিকোয়ারমেন্ট দেয়। ওই রিকোয়ারমেন্টে ভাষা দক্ষতা থাকতে পারে, আপনার জব স্কিল বা কোনো ধরনের এক্সপিরিয়েন্স আছে কিনা সেটাও থাকতে পারে, অথবা আপনার যে ব্যক্তিগত যে যোগ্যতা বা ইন্টারকালচারাল যে স্কিল গুলা, যেমন আপনার যোগাযোগের সক্ষমতা, আপনি টিম ওয়ার্ক করতে পারেন কিনা, আপনার গুড কমিউনিকেশন স্কিল আছে কিনা, আপনি ফিট কিনা, এই ধরনের অনেক রিকোয়ারমেন্ট থাকে। তার পাশাপাশি স্কুল লিভিং সার্টিফিকেট বা হাই স্কুল লিভিং সার্টিফিকেট চাই। আর কিছু কিছু হাউস বিল্ডিং যেমন নার্সিং আছে, তারপর বড় বড় কোম্পানির আইটি গুলাতেও বা এরকম বিজনেস রিলেটেড যে পোস্ট গুলো, ওইগুলাতে সার্টিফিকেশনটা চাই, বলে দেয় যে B2 অথবা B1 এরকম। এছাড়া বাদ বাকি দেখা যাবে 90%-এর উপরে হাউস বিল্ডিং এ তারা ভাষা সার্টিফিকেটটা ওইভাবে চায় না। আমি আপনাদেরকে দেখাই দিব আজকে। যারা না জেনে কথা বলে, আমাদের ভিডিও পুরাটা না দেখে বা আমাদের কথা পুরা না শুনে যারা কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি, যে আজকে আমরা সবকিছু দেখাই দিব যে আসলেই এটা কি। তো কোম্পানিগুলোর যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট যদি আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, তাহলে আপনি আবেদন করলে সম্ভাবনা আছে আপনি হাউস বিল্ডিংটা পাইতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি আবেদন করলে কি হাউস বিল্ডিং পাবেন? আবেদন করলেই তো হাউস বিল্ডিং পাবেন না। তো এই বিষয়টাতে একটু পরে আসতেছি। সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা, সেটা হচ্ছে ধরেন আপনি হাউস বিল্ডিং পেয়ে গেলেন বা জব কন্ট্রাক্ট বা যার জন্য আপনি আবেদন করছেন পেয়ে গেছেন, এখন আপনার ভিসার জন্য জার্মান এম্বাসিতে যেতে হবে ভিসা আবেদন করার জন্য। তো জার্মান এম্বাসির ভিসা প্রদানের জন্য তাদের আবার আলাদা কিছু রিকোয়ারমেন্ট থাকে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপের রিকোয়ারমেন্ট। তো তাদের রিকোয়ারমেন্ট গুলো জার্মান এম্বাসির ওয়েবসাইটে আছে, ওইটা আপনাদেরকে অনেকবার দেখাইছি। আজকে আরেকটু দেখবো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট গুলোর সাথে অন্য রিকোয়ারমেন্ট গুলা। তো ওই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করলে আমি এখন ভিসা পাবো। তাহলে আমার দুইটা জিনিস ফুলফিল করতে হবে। এক হচ্ছে আমি হাউস বিল্ডিং পাওয়ার জন্য, যে কোম্পানি থেকে হাউস বিল্ডিং আমি পাইতে চাই, ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, করলে পাবো, না পেলে তো আমার প্রসেসিং সামনে আগাবে না। তো ধরে নিলাম আমি হাউস বিল্ডিং পেয়ে গেলাম, দেন আমি ভিসার জন্য আবেদন করব। তাহলে আমার ভিসার যার জন্য জার্মান এম্বাসির যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট গুলো এখন আমার ফুলফিল করতে হবে। তো যারা ভাষা সার্টিফিকেট ছাড়া, আমি যেটা বলছিলাম যে ভাষা সার্টিফিকেট ছাড়াও আপনি চাইলে আবেদন করতে পারেন, এটার যুক্তিকতা কি? এটার যুক্তিকতা হচ্ছে, আপনি ধরেন বাংলাদেশে এখন যারা B1 পরীক্ষা দেওয়ার জন্য সিট খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, হাউস বিল্ডিং এর আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সামনের বছরের আগস্ট থেকে। আর সেপ্টেম্বর থেকে যে হাউস বিল্ডিং গুলো শুরু হবে, ওগুলার কিন্তু আস্তে আস্তে সার্কুলার দিয়ে দিচ্ছে। আজকে আমি দেখাই দিব আপনাদেরকে যে সামনের বছর হাউস বিল্ডিংটা শুরু হয়ে গেছে আবেদন। এখন যত আর্লি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সিট তত বেশি থাকবে। ধরেন একটা কোম্পানি 50 জন লোক নিবে, সে 50 জন লোককে একসাথে নিয়ে নেয় নাকি ইন্টারভিউ দিয়ে যাকে পছন্দ হয় তাকে নেয়, এভাবে একটা দুইটা তিনটা এভাবে করতে করতে আস্তে আস্তে সিটগুলো ফিল আপ করে। তো আপনি যত শুরুতে অ্যাপ্লাই করবেন, সিট সংখ্যা তত বেশি থাকবে, সেই তুলনায় কম্পিটিশনটা আনুপাতিক হারে কম থাকবে, তাই না? ধরেন 50টা সিটের জন্য 100 জন অ্যাপ্লাই করলো, তাহলে এক সিটের জন্য 2 জন। এখন আস্তে আস্তে যখন 50 জন 40 জন নিয়ে নেয়, তাহলে আর 10টা সিট আছে, ওই 10টা সিটের জন্য এখন বাকি 60 জন, তাহলে কম্পিটিশনটা বেড়ে গেল না? ধরলাম আর কি একটা এক্সাম্পল হিসেবে। তো আপনি যত আগে আগে অ্যাপ্লাই করবেন, সম্ভাবনা তত বেশি থাকে পাওয়ার। এখন অ্যাপ্লাই করতে গেলে আপনার ভাষা সার্টিফিকেট তো ম্যাক্সিমাম হাউস বিল্ডিং গুলা চায় না, কিন্তু আপনি ধরেন সার্টিফিকেট নাই আপনার কাছে,
বা আপনি পরীক্ষা দিতে পারবেন না এবছর, এজন্য কি এবছর হাউস বিল্ডিং অ্যাপ্লাই করবেন না, তাহলে সামনে বছর, তাহলে এক বছর তো আপনার জীবন থেকে চলে গেল। তাহলে এই বছর আপনি আবেদন করলে, আবেদন করলেন পাওয়া না পাওয়ার একটা সম্ভাবনা, আপনি যদি আবেদন নাই করেন তাহলে তো 100% আপনি পাবেন না এটা। তো আমি কোনো ভিডিওতে বা আমার কোনো ক্লাসে আমি আপনাদেরকে কিভাবে বলছিলাম যে আপনারা ভাষা ছাড়াই হাউস বিল্ডিং পেয়ে যাবেন, নাকি আমি এইটা বলছি যে ভাষা সার্টিফিকেট থাকলে এটা তো আপনাকে এডিশনাল একটা বেনিফিট দিবে যে আপনি ভাষা পারেন, তার পাশাপাশি আপনার অন্য দক্ষতাগুলো লাগবে। এখন আপনি সার্টিফিকেট ছাড়া অন্য দক্ষতাগুলো অর্জন করছেন, সার্টিফিকেট পাচ্ছেন না, এজন্য কি অ্যাপ্লাই করবেন না? করবেন, অবশ্যই করবেন। কিন্তু না পাইলে সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, সে হয়তো আপনার যোগ্যতা কম, বা আপনার প্রোফাইল ভালো না, আপনার মোটিভেশন লেটার বা কাভার লেটার আপনার সিভি ওদের পছন্দ হয় না, আপনি ইন্টারভিউতে পারফরমেন্স খারাপ করছেন, ও বিভিন্ন কারণে আপনি রিজেক্ট হইতে পারেন। তার একটা কারণ হচ্ছে আপনার ভাষা না থাকলেও আপনি রিজেক্ট হইতে পারেন। তো সার্টিফিকেট থাকা আর ভাষা পারা এই দুইটা কিন্তু সেম কথা না। আপনি যতটুক শিখে পরীক্ষা দিলে সার্টিফিকেট পাইবেন, ওই সার্টিফিকেটটা না পেলে কি আপনার উর্দুর ভাষা দক্ষতা আছে না, আপনি ওটুকি তো পারবেন। আপনার সার্টিফিকেট তো একটা কাগজ যেটা প্রুফ করে যে আমি ভাষাটা পারি। এই কাগজটা ছাড়া কি আমি ভাষা পারি না? আমি যদি শিখে ভাষাটা পারি তাহলে অবশ্যই পারি। তো আমি একদমই অ্যাপ্লাই না করার চেয়ে আমি অ্যাপ্লাই করি, আমি বাকি সব যোগ্যতা নিয়ে অ্যাপ্লাই করি, যেহেতু হাউস বিল্ডিং এ আবেদন করতে আপনার সার্টিফিকেটটা ম্যান্ডেটরি না, ওইটা আমি দেখাবো একটু পরে। সো আমি সার্টিফিকেট এই বছর না হাতে আসলে আমি আবেদন করি, তাহলে তো কিছু সম্ভাবনা আছে আমার পাইতেও পারি। আর সার্টিফিকেট থাকলে অবশ্যই এটা রিকমেন্ডেড যে আপনি সার্টিফিকেট সহ আবেদন করলে আরো বেশি জোর, আপনি শক্ত হইলে আপনার অ্যাপ্লিকেশনটা এইটা। তো সার্টিফিকেট ম্যানেজ না করতে পারলেও আমরা এই বছরের ভিতরে আবেদন করব, যারা যারা আপনাদের নিজেদেরকে প্রিপেয়ার্ড মনে করেন এবং ভাষা ফ্লুয়েন্টলি পারেন তারা। তো কেন করব দেখাই দিচ্ছি, তারপর হচ্ছে এম্বাসির কথাটা বলতেছি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমি হাউস বিল্ডিং ডট ডিপ একটা পোর্টাল আছে, যেটা হাউস বিল্ডিং খুঁজে যায়, অনেক অনেক পোর্টাল আছে, এর মধ্যে আমরা হাউস বিল্ডিং ডট ডি পোর্টালটা থেকে দেখি। আমি অলরেডি অনেকগুলো হাউস বিল্ডিং ওপেন করে রাখছি এবং এগুলাকে ইংলিশে ট্রান্সলেট করে রাখছি যেন আপনারা বুঝতে পারেন। এটা হচ্ছে ট্রেনিং অ্যাজ এন আইটি স্পেশালিস্ট, ওই যে ফাক ইনফরমাটিকা ফর সিস্টেম ইন্টিগ্রেশন বলে এটাকে, এটা ইংলিশ হচ্ছে আইটি সিস্টেম স্পেশালিস্ট। তো যারা আইটি স্পেশালিস্ট তাদের জন্য আমি অন্য সবকিছু আর দেখতেছি না, আমি একটু নিচের দিকে যাই যে তারা আপনাদের থেকে কি চাইছে। এখানে কোথায় আছে, এই যে হোয়াট ইউ ব্রিং উইথ ইউ, আপনার সাথে আপনি কি নিয়ে আসবেন। তো এখানে কি দেখেন, রিকমেন্ড বলছে হাউপটশুলে, রিয়ালশুলে, আবিটুয়া অর এ কম্পারেবল স্কুল কোয়ালিফিকেশন। তাহলে হাউপটশুলে, রিয়ালশুলে হচ্ছে ক্লাস 9 থেকে 10 পর্যন্ত আমরা পড়াইছিলাম ক্লাসে যে জার্মানির এডুকেশন সিস্টেমটা কি। তাহলে হাউপটশুলে আর রিয়ালশুলেতে ক্লাস 9 থেকে 10 ক্লাস পর্যন্ত পড়ায়, যেটা বাংলাদেশের এসএসসি সমান। আবিটুয়া হচ্ছে 12 ক্লাস, অথবা অনেক কোন কোন স্টেটে 13 ক্লাস, মানে যেটা বাংলাদেশে এইচএসসি প্লাস একটা অনার্সের 1 বছর। ওটুক হচ্ছে আবিটুয়াকে ধরো, অথবা কম্পারেবল মানে সমতুল্য অন্য কোন স্কুল লের সার্টিফিকেট। ইন্টারেস্ট ইন দ্য টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, মানে আপনার আগ্রহ যে আপনি এই টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। ইউ এনজয় ওয়ার্কিং এজ এ টিম, মানে এরকম টিম বা লোকদের সাথে কাজ করতে আপনার পছন্দ। টেকনিক্যাল ইনোভেশন এন্ড ডিজিটাল মিডিয়া ইন্সপায়ার ইউ, মানে আপনি টেকনোলজি, ডিজিটালাইজেশন এগুলো আপনাকে ইন্সপায়ার করে, আগ্রহী করে, এরকম কিছু। এটা আপনাদের ব্যক্তিগত যে স্কিলগুলো, এগুলোর তো লিখিত কোনো সার্টিফিকেট থাকে না, এগুলো আপনি ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করবে আপনি কেন অ্যাপ্লাই করতে চান বা মোটিভেশন কি আপনার, তখন আপনি যে কথাগুলো বলবেন এগুলার আনসার দিবেন যে আমি এই কারণে ইন্সপায়ার্ড হয়েছি, এই জন্য আমি করতে চাই এটা, এবং করে আমি এইটা করতে চাই। এই ধরনের কথা থেকে ওরা বুঝে নিবে আপনার এই স্কিলগুলো আছে কি নাই। পরে বলতেছে এনথুসিয়াজম অফ কম্পিউটার টেকনোলজি, প্রোগ্রামিং অ্যান্ড ম্যাথামেটিক্যাল টেকনোলজিক্যাল টাস্ক, আপনার ইচ্ছা আছে বা আগ্রহ আছে কম্পিউটার টেকনোলজি নিয়ে কাজ করার, প্রোগ্রামিং করার, ম্যাথামেটিক্স রিলেটেড কাজ করার। ইউ এনজয় লার্নিং অ্যান্ড অলওয়েজ হ্যাভ ইউর গোল ফাইনালি, আপনি আপনি এনজয় করেন, উপভোগ করেন কোনো নতুন কিছু শিখার। এখানে কোথাও আছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের কথা? জি नहीं भैया। বলে নাই। তারা কত, ফার্স্ট ইয়ারে তারা প্রতি মাসে 1287 ইউরো করে দিবে, সেকেন্ড ইয়ারে 1340 ইউরো করে দিবে মান্থলি, আর থার্ড ইয়ারে দিবে 1392, অনেক টাকা। একটু দিয়ে আপনি যদি এই কন্ট্রাক্টটা পান, তাহলে আমাদের এই বছরের ব্লক করতে 992 ইউরো লাগে মান্থলি, তাহলে আপনার তার থেকে উপরে আছে। তার মানে এটা করলে আপনার ব্লকও দেখাইতে হবে না এই কন্ট্রাক্টটা পেয়ে গেলে। সো আপনি বিনা খরচে, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার কোনো কিছু দেখানো লাগবে না, আপনি জাস্ট ইন্টারভিউ দিবেন, ভিসা হইলে আইসা পড়াশোনা করবেন এইটা। তারপর আরেকটা আইটিতে দেখি, এইটা এটা ধরেন রিভি, রিভি হচ্ছে রিভি এক ভাই তো রিভিতে কাজই করেন তাই না, রিভি ডাইনমার্ক, রিভির একটা আইটি স্পেশালিস্ট হাউস বিল্ডিং
লজিস্টিক্স লোকেশনে। ওরা ওরা কি কি রিকমেন্ড চাইছে দেখি। বেসিক্স দ্যাট মেক লাইফ ইভেন বেটার। আচ্ছা, এটা ওরা কি কি দিবে? ফিচার্স দ্যাট ডিফাইন ইউ, যে ইয়াগুলো আপনাকে সংজ্ঞায়িত করে, মানে আপনার যা যা থাকতে হবে। এখানে বলছে ইউ হ্যাভ এ টেকনিক্যাল অর হাই স্কুল ডিপ্লোমা, আপনার একটা হাই স্কুল ডিপ্লোমা আছে, অথবা অলরেডি হ্যাভ সাম প্রফেশনাল এক্সপিরিয়েন্স। অনেকে বলে যে এক্সপিরিয়েন্স লাগে না ইয়ার করার জন্য। আসলে জিনিসটা হচ্ছে এমন, আপনি অ্যাপ্লাই করছেন একটা হাউস বিল্ডিং এ, ওরা 10 জন লোক নিবে। বাংলাদেশ থেকে কি ওই পজিশনে শুধু 10 জন অ্যাপ্লাই করে, নাকি আরো 40-50 জন সেমটাতে অ্যাপ্লাই করে? আর সেটা কি শুধু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে? ইন্ডিয়া, পাকিস্তান, বিশ্বের সব দেশ থেকে অ্যাপ্লাই করে না। ইভেন জার্মানিতে যারা পড়াশোনা করে স্কুল পাশ করে তাদেরও তো 50% হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করে। আমি দেখাইলাম না, জার্মান পড়াইছি না বইয়ে, যে আপনাদের জার্মানির এডুকেশন সিস্টেমটা কি রকম। ওদের 50% স্টুডেন্ট স্কুল থেকে যে আবিটুয়া করে করে ইউনিভার্সিটিতে যায়, আর বাকি 50% হাউস বিল্ডিং করে। তাহলে জার্মান নেটিভ স্পিকার যারা, জার্মান ছেলেমেয়ে যারা, তারা ফরেনার যারা জার্মানিতে জন্মগ্রহণ করছে তারাও হাউস বিল্ডিং করে। তাহলে সব কম্পিটিশন মিলে ধরেন একটা কোম্পানি 10 জন লোক নিবে, এর মধ্যে 100 জন বা 1000 জন অ্যাপ্লাই করে, তাহলে এখানে কম্পিটিশনটা কিসের বেসিসে হবে? ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের বেসিসে নাকি সবকিছুর বেসিসে? এটা আপনার স্কিল, আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার মোটিভেশন, আপনার ডকুমেন্টেশন, আপনার সার্টিফিকেশন, সবকিছু না। তাহলে শুধু ভাষা সার্টিফিকেট নিয়ে বসে আছে হাজার হাজার স্টুডেন্ট আছে, শুধু ভাষা সার্টিফিকেট দিয়ে কি জব পাওয়া সম্ভব ওইভাবে? যদি ওই রকম কম্পিটিশন হয়, বা এটা তো একটা রিয়েল ফ্যাক্ট, জব হাউস বিল্ডিং পাওয়া মানে একটা জব কন্ট্রাক্ট পাওয়া, ওয়ান কাইন্ড অফ জব এটা। যেমন নর্মাল জব পাইতে গেলে যেরকম কম্পিটিশন থাকে এরকম। তো এখানে ট্রেনিং এ আপনাকে শিখাবে, হাউস বিল্ডিং মানেই হচ্ছে ট্রেনিং, যেটা আপনাকে শিখাবে। বাট এই পজিশনটা পাইতে গেলে তারা, আপনি যদি নিজেকে মনে করেন কোম্পানি, আপনি আপনি একটা আপনার কোম্পানিতে 2 জন আইটি স্পেশালিস্ট নিবেন, আপনি সার্কুলার ছাড়ছেন, 100 জন অ্যাপ্লাই করছে, এর মধ্যে আপনি কোন 2 জনকে নিবেন? যাদের ভাষা তো আছেই, তার পাশাপাশি যাদের অন্য স্কিলগুলা, সার্টিফিকেশন, বাকি সবকিছু মিলিয়ে যারা বেস্ট। এখন এই কম্পিটিশনে টিকতে গেলে আপনি যদি বলেন যে না আমার তো সার্টিফিকেট আছে, এটা তো পুষ্টি হচ্ছে আমাদেরকে শিখাবে, তাহলে আমাদের অন্য জব এক্সপিরিয়েন্স কেন লাগবে? তাহলে এই কথার কোনো ভিত্তি আছে? আপনি অন্যদের থেকে আগে থাকতে গেলে, বা এই কম সিটের মধ্যে আপনি এই জন্য টিকতে পারেন, এই জন্য আপনার ভাষার পাশাপাশি আপনি আরো যত এডিশনাল কিছু নিয়ে আসবেন তত আপনার জন্য ভালো। তো এখানে দেখেন, এইখানেও কোনো ধরনের ভাষার কথা বলে না। ইউ হ্যাভ enthusiasm of for IT and a good understanding of IT. You are interested in IT networks and systems. এই যে দেখেন নেটওয়ার্কস এন্ড সিস্টেম, যারা অলরেডি নেটওয়ার্কস এন্ড সিস্টেম, ডাটাবেস, হার্ডওয়্যার এগুলোর উপর নলেজ আছে, আমি বলছিলাম যে আপনারা ভাষা সার্টিফিকেট না থাকলেও আরো এডিশনাল যে স্কিলগুলো ওইগুলো অর্জন করে ফেলেন, তাহলে ওগুলো আপনাদের সিভিতে দিতে পারবেন। একজন এমপ্লয়ার যখন আপনার সিভিটা দেখবে তখন এগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে আপনাকে ইন্টারভিউতে ডাকার সম্ভাবনাটা তার বেড়ে যাবে। তো এইরকম এখানেও দেখেন, ইউ হ্যাভ স্ট্রং টেকনিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ইউ আর ক্যারেক্টারাইজড অফ হাই উইলিংনেস টু লার্ন অ্যান্ড পারফর্ম অ্যাজ ওয়েল এজ গুড কনসেন্ট্রেশন স্কিলস, মানে আপনার মনোযোগ বেশি, আপনি শিখতে বেশি পছন্দ করেন। ইউ আর অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, আপনি নিজে নিজে কাজ করতে পারেন, আপনি ফ্লেক্সিবল, আর আপনি একজন টিম প্লেয়ার, মানে একটা টিমের সাথে কাজ করেন। তাহলে এইখানে কোনো ভাষা সার্টিফিকেটের কথা বলছে? এখানেও বলে নাই। তারপর আরেকটা গেলাম হচ্ছে সেলস ট্রেনিং, যেটা মানে ফ্যাকওয়েফার, যেটা এটা ইংরেজিতে কনভার্ট করে রাখছি। এটা হচ্ছে আলদিসুদ আরেকটা জার্মানির বড় একটা সুপারমার্ট, যেখানে খাবার বিক্রি করে, খাবারের দোকানগুলা। হোয়াট ইউ ব্রিং উইথ ইউ, আপনি আপনার সাথে কি নিয়ে আসবেন? কনভিনসিং স্কুল লিভিং সার্টিফিকেট, মানে একটা ভালো স্কুল লিভিং সার্টিফিকেট, এটা সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট অথবা ইন্টারমিডিয়েট অথবা টেকনিক্যাল স্কুল। এনজয় ওয়ার্কিং উইথ পিপল, আপনি মানুষের সাথে কাজ করতে পছন্দ করেন। এনজয়মেন্ট অফ এক্সারসাইজ এন্ড ফিজিক্যাল ফিটনেস, আপনার শারীরিক সুস্থতা থাকতে হবে। রিলায়েবিলিটি, আপনাকে বিশ্বাসযোগ্য হতে হবে, আপনি ফ্লেক্সিবল হতে হবে, এরকম ওপেনিং টাইমে আপনি কাজ করতে পারেন। তাহলে এখানেও ভাষা ল্যাঙ্গুয়েজের কথা, সার্টিফিকেটের কথা বলে নাই। তারপর গেলাম হচ্ছে আরেকটা কোম্পানি ইয়াতে যাই, পোস্টে যাই, সেটা হচ্ছে বেকারাই। আপনারা যারা বেকারিতে কাজ করতে চান, বেকারাই ফ্যাকয়ফার হিসেবে, ওইখানে দেখেন কি বলছে, হোয়াট ইউ ব্রিং উইথ ইউ, ফ্রেন্ডলিনেস অ্যান্ড এ জয় অফ কমিউনিকেশন, আপনি
কাস্টমারদের সাথে ডিল করতে পছন্দ করেন, ইন্টারেস্ট ইন বেকড গুডস, আপনি বেকারি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করেন, আপনি টিম ওয়ার্ক আছে, উইকেন্ড ওয়ার্ক, আপনি উইকেন্ডেও কাজ করতে আগ্রহী, কমিটমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভ, ইউ ওয়ান্ট টু অ্যাক্টিভলি শেপ ইউর ট্রেনিং, আপনি নিজে নিজে আপনার এটাকে শেপ দিতে চান, মানে এটা আর কি ম্যানেজমেন্টের কথাবার্তা বলে যে আপনি নিজে কাজ করতে পারেন, আপনার আপনার জিনিসগুলা নিজে সাজাইয়া বা নিজে আপনার সিদ্ধান্ত বা ডিসিশন নিয়ে আপনি কোন একটা কিছু করতে পারেন, এই ধরনের কথা। কেয়ার অ্যান্ড রিলায়েবিলিটি, ইউ পে অ্যাটেনশন অন হাইজিন, যেহেতু এটা খাবারের দোকানে তাহলে আপনি হাইজিন মেনটেন করবেন এরকম। ইউ এনজয় কনভিন্সিং কাস্টমার্স ফর প্রোডাক্টস অ্যান্ড প্রমোশন সেলস, আপনি কাস্টমারদেরকে করেন, কনভিন্স করেন যে তারা যেন বিভিন্ন প্রমোশন বা বিভিন্ন অফার গুলা লুফে নেয়, বা ধরেন আমরা বলি না যারা সেলস পার্সন হিসেবে কাজ করে তারা কাস্টমারদেরকে বিভিন্ন অফার নিয়ে অফার সম্পর্কে বলে তাদেরকে আরো সেলসটা বাড়ানোর চেষ্টা করে, তো এই ধরনের। তো এইটাতে দেখেন বেকারায়ও কোনো এই সার্টিফিকেশনের কথা বলে নাই। লাস্ট আরেকটা দেখা এরকম আরো শত শত দেখাইতে পারবো যেটাতে সার্টিফিকেশনের কথা ডিরেক্টলি বলে নাই। ডিরেক্টলি না বলা মানে আমার সার্টিফিকেট ম্যান্ডেটরি না, কিন্তু সার্টিফিকেট দিতে, এটা আমি হাজারবার বলছি এই কথাটা, যে সার্টিফিকেট সহ অ্যাপ্লাই করলে তো আরো বেটার, আপনার প্রুফ আছে। কিন্তু যদি নাই থাকে তাহলে আমার ভাষা ল্যাঙ্গুয়েজ থাকলে আর বাকি স্কিলগুলো থাকলে আমি আবেদন করে দিই, 1 বছর আমি জীবন থেকে নষ্ট করে তো লাভ নাই। হোয়াট ডু ইউ ব্রিং উইথ ইউ, এটা কোন জবটা? ট্রেনিং এজ এ ব্যাংক ক্লার্ক, মানে এটা বাংক কাউফমান, এটা ব্যাংক ক্লার্ক হিসেবে ব্যাংকে, যে স্পার্ক আছে ব্যাংক, জার্মানির অনেক বড় একটা ব্যাংক স্পার্ক আছে, ওরা দেখেন মাসে প্রথম 6 মাস 1268 ইউরো করে দিবে, পরের থেকে 12 মাস থেকে তারা 1314 করে দিবে, এরপরে 1377 করে পার মান্থ দিবে। তার মানে এখানে আপনার ব্লক লাগবে না। অন্য সবগুলাতে দেখবেন এরকম টাকার কথা উল্লেখ আছে। এখানে বলছে যে what do you bring with you? Secondary school living certificate, abitua, এটা interest in economic relationship, communication and teamwork skills, reliability and sense of রেসপন্সিবিলিটি, এইখানেও কোনো ভাষা ল্যাঙ্গুয়েজের কথা বলে নাই। তো এই হচ্ছে আমরা 4-5টা দেখাইলাম। এখান থেকে বোঝা যাচ্ছে যে হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করতে ভাষা সার্টিফিকেটটা ম্যান্ডেটরি না, কিন্তু ভাষা গানটা ম্যান্ডেটরি। তো আপনি যা বাংলাদেশে গুতি ইনস্টিটিউটে যদি সিট না পান, না পাইলেন, আপনি আপনার শিক্ষা কন্টিনিউ করেন। আপনি যখন মনে করবেন যে বা কনফিডেন্ট হবেন যে আমি এখন B1 পর্যন্ত পারি বা আমি এখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, এখন আমি জব ইন্টারভিউতে কল করলে আমি জব ইন্টারভিউটা 1 ঘন্টা বা আধা ঘন্টা যতক্ষণই নেই আমি ডয়েচে ফুললি কথা বলে তাদেরকে কনভিন্স করতে পারবো। তাহলে এটুক পর্যন্ত গেলে তার পাশাপাশি আপনি যদি আরো যে এডিশনাল স্কিলগুলো আছে ওইগুলো অর্জন করেন, বা যারা জব করতেছেন জবে এক্সপিরিয়েন্স আছে, তাহলে তারা অফকোর্স তারা অন্যদের থেকে আগাই থাকলো। সো আপনি লিমিটেড সিটের মধ্যে আপনি অন্যদেরকে পিছনে ফেলে সামনে আগাইতে পারলেন, বা ইন্টারভিউ কল পেলেন, হাউস বিল্ডিংটা পেলেন। তো ধরে নিলাম আপনি ভাষা সার্টিফিকেট ছাড়াই হাউস বিল্ডিংটা পেয়ে গেলেন। পাওয়া অনেক কিছুর উপর নির্ভর করে, বললেই তো পাওয়া যায় না, এটার মধ্যে সবকিছু ইফেক্ট করে, যে আপনার ভাষা, আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিল, আপনার মোটিভেশন, আপনার ডকুমেন্টেশন, আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, আপনি কিভাবে ইন্টারভিউতে কিরকম নিজেকে প্রেজেন্ট করছেন, সব কিছু মিলিয়ে আপনার ধরেন হাউস বিল্ডিংটা পাওয়া বা যে কোনো একটা জব পাওয়া এটা নির্ভর করে। এখন ধরেন পাইলেন আপনি, এখন সার্টিফিকেট তো আপনার কাছে নাই, তো এখন কি করবেন? তাহলে ভিসার জন্য আমার কি লাগবে? তো ভিসার জন্য আমি দেখাইছিলাম এর আগেও, জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটে যাই, এখানে ভিসা সার্ভিসে যাই, যেহেতু আজবিলং একটা ন্যাশনাল ভিসা ক্যাটাগরি, ওইখানেও গেলাম। দেন এই যে এমপ্লয়মেন্ট এন্ড রিসার্চ এইটাতে ঢুকলাম। তো ভোকেশনাল ট্রেনিং যেটা, এটাই হচ্ছে হাউস বিল্ডিং, এটাতে ঢুকলাম। ঢোকার পর দেখেন যে এখানে সবগুলা রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, এই যে চেক লিস্ট কি কি লাগবে, আপনার একটা পাসপোর্ট লাগবে, আপনার একটা ছবি লাগবে, হাউস বিল্ডিং এ ভিসার আবেদন ফর্ম ফিল আপ করতে হবে, পাসপোর্টের ডাটা পেজের কপি লাগবে, প্রি অ্যাপ্রুভাল, আপনি হাউস বিল্ডিং পেয়ে গেলে জার্মান যে জব এজেন্সি আছে ওদের কাছে কন্ট্রাক্টটা পাঠাইলে ওরা আপনার জবটা ভ্যালিড কিনা, সুইটেবল কিনা ওইটা চেক করে একটা অ্যাপ্রুভাল লেটার দেয় যে হ্যাঁ সে এটা করতে পারবে। ওইটা ম্যান্ডেটরি না ভিসার আগে। আপনি যদি এটা আগে আগে করে ফেলেন তাহলে ভিসা পেতে সময় কম লাগে। আর এটা যদি না করেন তাহলে আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন জার্মান এম্বাসি আবার আপনার ডকুমেন্টগুলো তাদের কাছে পাঠাবে, দেন তারা আবার চেক করে তারপর রেসপন্স দিবে, তাহলে ভিসা প্রসেসিং টাইমটা বেড়ে যায়। তো এটা যদি আপনি আগে করেন, অনলি অ্যাপ্লিকেবল ফর ভোকেশনাল ট্রেনিং, শুধু যারা হাউস বিল্ডিং করবেন তাদের জন্য। তো প্রি অ্যাপ্রুভালটা
এই যে এখানে বলে দিছে প্রি অ্যাপ্রুভাল বাই দ্য ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি ইজ নট ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি না, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে এটা শর্টেন দ্য টাইম অফ প্রসেসিং ইউর ভিসা অ্যাপ্লিকেশন। মানে এটা আগে থেকে করে রাখলে দেন ভিসা আপনি দেখবেন যে এক দুই সপ্তাহের ভিতরে পেয়ে গেছেন। আর এটা না করেন তাহলে এম্বাসি নিজে ওইটা তা আবার ফরওয়ার্ড করবে তাদের কাছে, দেন তারা এটা চেক করে যদি জানায় দেন এম্বাসি আপনাকে ভিসা দিবে এইটা। তারপরে যে কন্ট্রাক্ট, আপনি হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট পাবেন এইটা। তারপর হাউস বিল্ডিং এর যে একটা প্ল্যান থাকবে যে আপনি 3 বছর বা 4 বছর যে হাউস বিল্ডিং করবেন ওদের একটা প্ল্যান আছে যে কোন কোন সেমিস্টারে তারা কি কি পড়াবে, কি কি কাজ শিখাবে, ওই প্ল্যানটা। তারপর অল কোয়ালিফিকেশনস ইউ হ্যাভ অবটেন্ড স্টার্টিং উইথ দ্য হাইয়েস্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল লিভিং সার্টিফিকেট, মানে আপনার সব ধরনের কোয়ালিফিকেশনের ডকুমেন্ট চাইছে। এটা শুধু স্কুলের চাইছে তা না, আপনার জব এক্সপিরিয়েন্স থাকলে ওগুলো দিতে পারেন, আপনার অন্য অন্য স্কিল থাকলে ওগুলো দিতে পারেন। দেন ইম্পর্টেন্ট যে কথাটা, যেটা নিয়ে আমাদের কথা হচ্ছে, প্রুফ অফ নলেজ অফ দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ। আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের প্রুফ লাগবে। এখন এই প্রুফটা কিভাবে দেওয়া যায় দেখেন, ফার্স্টে বলছে ইন অর্ডার টু ট্রেন ইন জার্মানি ইউজুয়ালি অ্যাট লিস্ট এ জার্মান লেভেল অফ A2 ইজ নেসেসারি, মানে আপনি জার্মানিতে ট্রেনিং নিতে গেলে অন্তত আপনাকে A2 লেভেল লাগবে। আর মেডিকেল প্রফেশনের জন্য আপনার B1 লাগবে। এখন এই সার্টিফিকেটটা রিকগনাইজড হতে হবে গুতে ইনস্টিটিউট থেকে, তার মানে আপনার গুতে ইনস্টিটিউটের সার্টিফিকেট লাগবে। এটা অন্য যে কোনো হাউস বিল্ডিং এর জন্য A2 আর মেডিকেলের জন্য হচ্ছে B1 এটা। তাহলে ধরলাম আমি একটা আইটি স্পেশালিস্টে হাউস বিল্ডিং পেয়ে গেছি, এখন আমার A2 দিয়েই এনাফ। তাহলে আপনারা যারা B1 সিট পাচ্ছেন না A2 পরীক্ষা দেন, আগে তো আপনার হাউস বিল্ডিং পান, পাওয়ার পরে আপনি B1 পরীক্ষা না দিয়ে A2 পরীক্ষা দিলেও কিন্তু আপনি ভিসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মানে যোগ্য পাবেন। দেন বলতেছে রিকগনাইজড, ওইটা এখানে পরে দেখেন অর দিছে, মানে আপনার গুতে ইনস্টিটিউটের সার্টিফিকেট নাই, তাহলে আপনার কাছে আরো অপশন আছে যে অর মানে কি অথবা। যারা আমাদের কথা ভিডিও না দেখা বা আপনাদের রিকমেন্ডেশন আমরা যা বলতেছি তার উপর আস্থা না রেখে নিজে না বুঝে কথা বলে তাদের জন্য এটা অর শব্দের বাংলা অর্থ হচ্ছে অথবা। বলতেছে রেজিস্ট্রেশন ফর এ ল্যাঙ্গুয়েজ কোর্স ইফ দ্য অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস ইজ নট পার্ট অফ ইউর অফ দ্য জব ট্রেনিং। আপনার যদি জব ট্রেনিং এর ভিতরে ল্যাঙ্গুয়েজ কোর্সটা ইনক্লুডেড না থাকে তাহলে আপনি যেই ল্যাঙ্গুয়েজ কোর্সে ইনরোল হবেন ওইটার সার্টিফিকেট লাগবে। তো এমন কন্ডিশন থাকে অনেকে যা তুমি আমাদের এখানে করতে পারবে হাউস বিল্ডিং, কিন্তু তার আগে তুমি ল্যাঙ্গুয়েজ স্কুলে জার্মানিতে 3 মাস বা 6 মাস তোমার জার্মান ভাষা শিখে দেন আমাদের কাছে আসতে হবে, এরকম কন্ডিশন দিয়েও জব দেয় অনেকে। অনেকে যারা স্টুডেন্ট ভিসা আবেদন করেন জার্মানিতে, কিছু কিছু ইউনিভার্সিটি এরকম এই ল্যাঙ্গুয়েজ কোর্সের কন্ডিশন দিয়ে দেয় যে আগে 2 মাস তোমার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বা 3 মাস ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তারপর আমাদের এখানে তুমি রেগুলার স্টুডেন্ট হইতে পারবা। তো ওই রকম কন্ডিশন থাকলে ওই ল্যাঙ্গুয়েজ স্কুলের রেজিস্ট্রেশন ফর্মটা চাইছে। অথবা লাস্টে আরেকটা ওর দিছে, অথবা কনফার্মেশন অফ এমপ্লয়ার দ্যাট ল্যাঙ্গুয়েজ স্কিলস ওয়ার চেকড। আপনার এমপ্লয়ার মানে যে কোম্পানি যে আপনাকে এমপ্লয়মেন্ট দিবে তাকে তো এমপ্লয়ার বলে, সে আপনাকে কনফার্মেশন দিবে যে আপনার স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিলটা তারা চেক করছে অ্যান্ড ফাউন্ড সাফিসিয়েন্ট, এবং তারা পর্যাপ্ত পেয়েছে। তার মানে নট অ্যান অপশন ফর মেডিকেল প্রফেশন, মানে নার্সিং বা ওইগুলা ছাড়া বাকিগুলা, যে তারা যদি আপনাকে এরকম একটা কনফার্মেশন দেয় যে তারা আপনার ল্যাঙ্গুয়েজটা চেক করছে এবং সাফিসিয়েন্ট পাইছে এই কনফার্মেশনটা, তাহলে এই যে কোনো তিনটার একটা দিয়েই আপনি জার্মান লেভেলের ল্যাঙ্গুয়েজ লেভেলটার প্রুফ হিসেবে দিতে পারেন, হয় যা গুতে ইনস্টিটিউটের সার্টিফিকেট, অথবা আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সে কন্ডিশন থাকে ওদের এখানে যে রেজিস্ট্রেশন করছে ওইটার সার্টিফিকেট, অথবা আপনার এমপ্লয়ার যে আপনাকে হাউস বিল্ডিং দিছে সে যদি লিখিতভাবে দেয় যে তারা আপনার জার্মানটাকে চেক করছে এবং তারা সাফিসিয়েন্ট পাইছে, তাহলে তাদের এইটা। তাহলে এই তিনটার যে কোনো একটা দিয়ে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা পাবেন ইনশাল্লাহ। তো বাকিগুলো হচ্ছে লেটার অফ মোটিভেশন, সিবি, তারপর আরো কি কি এগুলা ইন্স্যুরেন্স, এগুলা সবগুলো এমনিতে করতে পারবে। তো যে ভাষা নিয়ে যে জটিলতাটা সেটা হচ্ছে আমরা দেখলাম যে হাউস বিল্ডিং এ আবেদন করতে ভাষাটা ম্যান্ডেটরি না। এই কথার মানে এইটা না যে আপনারা ভাষা ছাড়া হাউস বিল্ডিং পেয়ে যাবেন, আপনার অবশ্যই ভাষা লাগবে, সাথে যদি সার্টিফিকেট থাকে এটা বেস্ট। আর যদি না থাকে বাকি অন্য সব স্কিল মিলিয়ে আপনি আবেদন করে দেন, ভাষাটা নিজে শিখে আবেদন করে দেন, যদি ইন্টারভিউ কল পান ইনশাল্লাহ ইয়েটা হাউস বিল্ডিং পাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে। তো ধরেন ভাষা সার্টিফিকেট ছাড়া বা সহ কোন একটা হাউস বিল্ডিং পেলেন, দেন এম্বাসির জন্য যে যে রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্ট গুলো দেখাই দিলাম। তো এখানেও অপশন আছে যে আমার সার্টিফিকেট ছাড়াও আমি যদি এইটা ম্যাচ করতে পারি
যে কোম্পানিকে বুঝাই বললাম যে আমাদের বাংলাদেশে সিট পাওয়া যাচ্ছে না, তুমি তো কন্ট্রাক্ট দিছো, বাট আমি তো সার্টিফিকেট ম্যানেজ করতে পারতেছি না, তোমরা আমাকে লিখিত একটা দাও যে আমার ভাষাটা তোমরা এনাফ পাইছো। তো আপনি যদি B1 পরীক্ষা পাশ করলে আপনার ভাষার যে স্কিলটা, ওই সার্টিফিকেটটা যদি ধরেন আপনি পাইছেন, সার্টিফিকেট পুরাই ফালাই দিছেন, এখন সার্টিফিকেট নাই, তাহলে আপনার ভাষা স্কিলটা কি চলে যাবে নাকি থাকবে? তাহলে ওই সেম স্কিল দিয়ে যদি আপনি হাউস বিল্ডিং পেয়ে যান, তাহলে সমস্যা কি? তো কোম্পানি যদি দিয়ে দেয় আপনাকে, ওরা বুঝবে, বুঝলে ওরা ইমেলে রিপ্লাই দিলে ওইটার PDF করে দিলেও হয়। অথবা ওরা সুন্দর করে, যে জার্মান কোম্পানিগুলো অনেক ভালো, সবকিছু খুব ফর্মালি করে, আপনাকে সুন্দর করে একটা সার্টিফিকেটের মতো লিখিত দিবে যে আমি তার জার্মান চেক করা হয়েছে এবং আমরা সাফিসিয়েন্ট পেয়েছি, ওটুক লিখে দিলে 1 পৃষ্ঠার একটা ছোট ডকুমেন্ট এম্বাসিরে দিয়ে দিলে হয়ে যায়। তো এই ছিল মূল সব কথা, যে ভাষা সার্টিফিকেট ছাড়াও কোন কোন উপায়ে বা বিকল্পটা আমরা চেষ্টা করলে হাউস বিল্ডিংটা আগাইতে পারি। তো শুধু ভাষা দিয়ে কখনো হাউস বিল্ডিং পাওয়া যায় না, যায়, বাট অনেক সময় লাগে এবং ডিফিকাল্ট। কিন্তু আপনি যদি তার পাশাপাশি জব এক্সপিরিয়েন্স গুলা থাকে, আপনার সার্টিফিকেশন থাকে, আপনার ভলান্টারি ট্রেনিং বা অন্য কোনো কিছুতে অ্যাড করে থাকেন, ওই যে সিভির ক্লাসে বলছিলাম, ওইগুলো আপনার সম্ভাবনাটা বাড়াই দেয়, কারণ ওইগুলা কম্পিটিশনে আপনাকে আগায় দেয় সবার থেকে। এই জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ওইভাবে আগাবেন, আপনার ভাষা শেখাটা কন্টিনিউ রাখবেন, সার্টিফিকেশন পিছনে না ধরে, আর সাথে আরো স্কিল যেগুলো আছে ওইগুলো দেন। সার্টিফিকেশন জন্য তো চেষ্টা করবেনই, সিটের জন্য ট্রাই করবেন, করতে থাকবেন, অথবা বাংলাদেশে না পাইলে অন্য দেশগুলোতে করেন। আমি তো কোনোখানে বলি নাই যে আপনারা বাংলাদেশে না পাইলে আর কোথাও পরীক্ষা দিয়েন না, অন্য পাশে দেশে যান, ওইখানে পরীক্ষা দেন, যে কোনো জায়গার গুতে ইনস্টিটিউটে পরীক্ষা দিলেই আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। এটা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা তো যারা আমাদের এর নামে ভুল ইনফরমেশন বা উল্টাপাল্টা কথা বলে, ওরা এমন যে ধরেন বিনামূল্যে সার্ভিস পাওয়ার পর তাদেরকে আবার বদনাম করে। বাংলাদেশে যদি যেই ব্লগার আছে বা যারা ইউটিউবার আছে বা বিভিন্ন গ্রুপ আছে, যে জার্মানিতে বড় বড় গ্রুপ আছে আমাদের যা বাংলাদেশি স্টুডেন্টদের, শত শত মানুষের কোয়েরির আনসার দেওয়া হয়, ফাইল আপলোড করা হয়, কিভাবে কি করবে না করবে প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসে ইনফরমেশন দেওয়া। এই গ্রুপগুলো না থাকলে কানা হয়ে যাইতো বাংলাদেশের মানুষগুলা, যে বুঝতোই না যে হাউস বিল্ডিং এ কেমনে অ্যাপ্লাই করে, কিভাবে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে, কিভাবে কি করে না না করে। আর এজেন্সি পিছনে দৌড়াইতো, লাখ লাখ টাকা খরচ করতো, বছরের পর বছর করতো করতো, ওইটা তাদের ভালো ছিল। বাট যারা বেসিক্যালি ফ্রিতে, একদম ফ্রিতে ইনফরমেশন দেয় বা কন্টেন্ট তৈরি করে, তাদেরকে বদনাম করে। তো বাংলাদেশের মানুষের মেন্টালিটি এমন, জি ওইটাই ভাইয়া, করে ওদের ফ্রি জিনিসকে ভাইয়া একটু মূল্যায়ন কমই করে। তো ওইটাই আর কি, যে একটু খারাপ লাগছিল, এই জন্য আপনাদেরকে আজকে প্রুফ সহ দেখালাম। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে মানুষের কনসেপ্টে ভুল আছে, বিভিন্ন জায়গা থেকে শূন্য টুন্য উল্টাপাল্টা তথ্য নিয়ে আসে। জিনিসটা হওয়ার কথা ছিল এমন যে আমি যে ইনফরমেশনটা আমার দরকার ওইটার অথরিটিকে, কর্তৃপক্ষকে, ধরেন আমি আমার বাসায় বিদ্যুতের সমস্যা, বাংলাদেশ আমার কারেন্টের লাইন কেটে দিছে, এখন আমি কই যাব? গ্যাসের অফিসে যাব, নাকি পাসপোর্ট অফিসে যাব, নাকি বিদ্যুৎ অফিসে যাব? বিদ্যুৎ অফিসে যাব। আমি আমার ভিসার জন্য অ্যাপ্লাই করব, তাহলে ভিসার জন্য কি কি লাগে ওই ইনফরমেশনটা আমি কই পাবো? আমি যদি জার্মানির ভিসার জন্য আবেদন করতে চাই, তাহলে জার্মানির ভিসা সম্পর্কিত সব তথ্য আমি জার্মান এম্বাসির ওয়েবসাইটে বা জার্মান এম্বাসির কাছে ফোন দিয়ে কাস্টমার কেয়ারে যে পাবো? আমি কি বিভিন্ন ফেসবুক গ্রুপে বা ইউটিউবে অন্য কোনো ভাইয়ের ভিডিও বা তার ব্যক্তিগত অন্য কারো মন্তব্য শুনবো, নাকি ভিসা যে জার্মান এম্বাসির ওয়েবসাইটের থেকে যে ইনফরমেশনটা আছে ওই ইনফরমেশনটা পিক করব? এটা। অথবা আমি যদি একটা হাউস বিল্ডিং অ্যাপ্লাই করতে চাই, তাহলে মানুষে কি বললো না বললো যে বা সার্টিফিকেট লাগবে কি লাগবে না, HSC দিয়ে হবে কি হবে না, ডিপ্লোমা দিয়ে হবে কি হবে না, জব এক্সপিরিয়েন্স লাগবে কি, এগুলো আমি মানুষের মুখ থেকে শোনার কি দরকার? আমি যেই হাউস বিল্ডিং গুলার প্রোভাইড করছে, এই যে আজকে 5-6টা দেখাই দিলাম, আপনি ডিরেক্ট যেই কোম্পানিতে হাউস বিল্ডিং দিচ্ছে তাদের রিকোয়ারমেন্ট গুলো চেক করেন, তাহলেই তো হয়। তো এগুলা ডিরেক্ট দেখাই দেওয়ার পরও মানুষ বলে যে আমরা নাকি মিথ্যা কথা বলি বা মানুষকে আমি এগুলা করে টাকা রুজি করিয়ে মানুষকে ভুলভাল করে ভাষা শিখাই, মানে প্রতারণা করে বা ধরেন ব্যবসা শুরু করে দিছি। তো এগুলার কোনো কথার মানে আছে? আমি তো আপনাদেরকে, আমি নিজের কে ওয়েবসাইট গুলা বানাইছি, যার যে কর্তৃপক্ষ, তাদের কর্তৃপক্ষ থেকেই তো আমি দেখাই দিলাম, তারপর আবার কনফিউশন কিসের?